রাজধানীর মিরপুরে ১০৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা মাঠটি শিশু কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। বিস্তারিত আকাশুজ্জামানের রিপোর্টে। I am Ox. মিরপুর মাজার রোড সংলগ্ন গাবতলী খেলার মাঠ একসময় যেখানে ফুটবল ঘিরে জমত প্রাণের উচ্ছ্বাস, এখন তার বড় অংশ দখল হয়ে গেছে অবৈধ স্থাপনায়। সকালে মাঠটি পরিদর্শনে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আমিনুল হক। পরিদর্শন শেষে তিনি ঘোষণা দেন, অবৈধ দখল উচ্ছেদ করে মাঠ ফিরিয়ে দেয়া হবে খেলাধুলার জন্য। খেলার মাঠ যদি কোনো দখলদারের আওতায় থাকে সেখান থেকে দখল মুক্ত করার জন্য আমাদের ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাঠের আইনি জটিলতা থাকলেও আদালতের রায়কে সম্মান জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে আদালতের রায়কে মেনে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। এ সময় ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুর রহমান খান মিল্টন বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দখলদাররা মাঠ না ছাড়লে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে সাথে হয়তো আমরা একবার কথা বলবো, কথা বলার পরে তাদেরকে একটা টাইম ফ্রেম বেঁধে দিব, তারপরে যদি না যায় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। এটা হলো সিদ্ধান্ত। খেলার মাঠ থাকবে উন্মুক্ত। অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে গাবতলী খেলার মাঠে ফিরবে পুরনো প্রাণচাঞ্চল্য, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আকাশুজ্জামান, ২১ টেলিভিশন, ঢাকা।